bravi! Eccola. Eccolo, Salamera. A posto. বাবা ধরে না ধরে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল দেখুন রেডি হয়ে গিয়েছি। এখন কিন্তু সকাল 7টা বাজে। তারও একটি কারণ আছে। আজকে আমরা ইটালির রোম শহরে যাব। ওইখানে হচ্ছে পাসপোর্ট অফিস আছে। আমার ছোট্ট সোনামণির পাসপোর্ট করার জন্য আজকে আমরা রোম শহরে যাব। এই জন্য হচ্ছে রেডি হয়ে নিয়েছি সবাই। তো তার আগে একটি ছবি তোলা ছিল, সেটা বেশি সুন্দর ছিল না। এই জন্য ভাবলাম প্রথমে এইখানে ইটালিয়ান স্টুডিও থেকে সুন্দর করে ছবি তুলে তারপরে হচ্ছে আমরা রোম শহরের উদ্দেশ্যে রওনা দেব। ইটালিতে বাংলাদেশি দুইটাই এম্বাসি আছে পাসপোর্ট তৈরি করার জন্য। একটা হচ্ছে রোম শহরে অবস্থিত, আরেকটা হচ্ছে ইটালির মিলানো শহরে। রোম শহর হচ্ছে ইটালির রাজধানী, মিলানো শহরটাও বেশ বড়। এই দুইটা জায়গাতেই হচ্ছে পাসপোর্ট অফিস আছে। তো আমাদের বাসা থেকে রোম শহরটি কাছে, মিলানো অনেক দূরে। তো আমরা হচ্ছে রোমের যে এম্বাসি আছে সেখানেই যাব। তো এই যে দেখুন, যাওয়ার আগে হচ্ছে আমরা বাসা থেকে রেডি হয়ে এই যে একটি স্টুডিওতে চলে আসছি। ইটালিয়ান স্টুডিওগুলো দেখতে কেমন চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চাও Bello, non lo so. Piacere. Questo va facile. Vieni vicino a me. Via. এদিকে এসো। এই যে সালামেরা। এই যে মাম্মাম মাম্মাম শুন। এক্কলো। এই যে হাত দাও। এই যে সালামেরা। এক্কলো, ব্রাভি। এই যে মাম্মাম। Good. Papa. এই যে টুট সালামেরা এক্কলো। এই Ce l'abbiamo un po'. Un po' giù, se no un po'. Ecco qua. Eccolo, bravi. Eccola. Eccolo, Salamera. A posto. Cioè lì i ceti, le ceti si classificano in piano. Tu si dai in alto? চলো দেখে এসি চলো।
বাবা ধরে না প্রিয়া প্রিয়া ধরে না আমরা ধরে না চলো প্রিয়া ধরে না বাবা ধরে না তুমি ধরছো No, ma è venuto fuori. Ma io ci facciamo boom, allora è la pianta. Ma non mica vedere il boom. Cioè, con un momento chiamo 10 volte, poi tra i dice una cosa. Io mi butto per terra. Io mi butto per terra. ধরে না Ciao, grazie. Grazie a te. আমাদের ছোট্ট প্রিন্সেসের ছবি তোলা শেষ আমরা ছবিগুলো প্রিন্ট করে এখন হচ্ছে রোম শহরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি যেতে যেতে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন এই যে দেখুন ঘুমিয়ে গিয়েছে আর এই যে আমরা এখন যাচ্ছি আর হচ্ছে ওই রোম এম্বাসিতে যাওয়ার পরে ভেবেছিলাম কীরকম পরিবেশ সেটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব তবে আসলে অনেক বেশি ব্যস্ততা থাকার কারণে আর অনেক বাঙালি ছিল এই জন্য আসলে আর ভিডিও করা হয়নি তবে বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলোর মতোই এই যে দেখুন আমরা হচ্ছে মাঝ রাস্তায় একটু ব্রেক নিয়ে নিয়েছি যেহেতু অনেক দূরের পথ এই জন্য একটু কফি খেয়ে নিলে ভালো লাগবে এই জন্য হচ্ছে দেখুন এরকম রাস্তার পাশেই এরকম বড় আউতোস্ত্রাদা বলে ইটালিয়ান ভাষায় আর হচ্ছে বাংলাদেশে বলে হচ্ছে বিশ্ব রোড তো ওইরকম রাস্তার পাশেই কিছুক্ষণ পর পর এরকমের আউতো গ্রিল বা হচ্ছে এরকম দোকান আছে সাথে হচ্ছে ওয়াশরুমও আছে চা কফিও নেওয়া যাবে বিভিন্ন ধরনের ড্রাই যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু আছে এখানে দেখুন বিস্কিট চকলেট বিভিন্ন পানীয় খাবারের আর কি মোটামুটি সব ধরনের আইটেমই আছে যে যার পছন্দ মতো হচ্ছে ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করতে পারে এরকমের দূরপাল্লার জার্নির রাস্তায় এরকম কিন্তু দোকান আছে পাশে আমাদের রোম এম্বাসির কাজ শেষ সব কাজ হয়ে গিয়েছে এখন হচ্ছে পাশেই খুব সুন্দর একটি পার্ক আছে আমরা সেই পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য যাচ্ছি ভাবলাম আসছি যেহেতু একটু ঘুরে যাই ভালো লাগবে এই পার্কটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল চারপাশে গাছপালা দিয়ে ভরা আর হচ্ছে পাশেই ছিল লেকে আপনারা একটু পরেই দেখতে পারবেন অনেক মাছ আর হচ্ছে কচ্ছপ আর হাঁস ছিল অনেক বেশি সুন্দর একটু পরেই দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন
Papa. পার্কের পরিবেশটা খুব বেশি সুন্দর ছিল। আমি বাসা থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম। আমরা পার্কে খুব সুন্দর চেয়ার টেবিলের মতো ছিল, ওইখানে বসে দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে বিকাল হয়ে গিয়েছিল। তখন হচ্ছে আমরা এই রোম শহরে সুন্দর বাঙালি রেস্টুরেন্ট আছে, সেইখানে আসলে খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলাম। আর ভেবেছিলাম যে বিদেশের মাটিতে বাঙালি রেস্টুরেন্ট কেমন হয় এবং বাঙালি কি কি আইটেম পাওয়া যায় আপনাদেরকে সুন্দর মতো দেখাবো। তবে আসলে রেস্টুরেন্টে ঢোকার পরে দেখি আসলে অনেক বাঙালি, সবাই আসলে মানে ভিডিও করলে কেমন যেন একটু তাকিয়ে থাকে, আমার বিষয়টি কেমন যেন লাগে। এই জন্য আসলে আমি ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ভিডিও করতে পারিনি। অল্প একটু খাবারের সময় একটা ছোট্ট ক্লিপস আছে, সেটা শেয়ার করব। তবে আমি যেভাবে চেয়েছিলাম যে মানে কীরকম বিদেশের মাটিতে বাংলাদেশি খাবার পাওয়া যায় সেটা দেখানোর জন্য, তবে আমি দুঃখিত দেখাতে পারলাম না। তবে যদি কখনো সুযোগ হয় তখন আরেকদিন দেখাবো। একদম বাংলাদেশের মতো মিষ্টির দোকান, সেখানে সকল ধরনের মিষ্টি, কালো জাম, সাদা মিষ্টি, চমচম, রসমালাই, দই সব কিছুই পাওয়া যায় এবং সুন্দর করে সাজানো ছিল। আমরা সেখান থেকে কিছু মিষ্টি নিয়েছি বাসার জন্য, আর ওইখান থেকে হচ্ছে মালাই চপ নিয়েছিলাম। এই যে দেখুন, আমরা এই যে রেস্টুরেন্টের ভিতরে এসে বসছি, আর সামনে যেখানে ডিসপ্লে করা ছিল সেখানে কিন্তু আসলে অনেক বাঙালি ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। এখানে যে আমরা মালাই চপ আর হচ্ছে আমি নেহারি নিয়েছিলাম, আর হচ্ছে সাথে নান রুটি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম এই জন্য হালকা পাতলা কিছু নিয়েছি। তো এইগুলোই হচ্ছে আমাদের খাবার। আর রেস্টুরেন্টের পরিবেশটা ছিল মোটামুটি ভালোই ছিল, এই আর কি সব কিছু মিলিয়ে। তো এই যে হচ্ছে আমার দেখুন নেহারি চলে আসছে, আর এই যে পাশে নান রুটি। তো এইগুলোই হচ্ছে খাওয়া দাওয়া করার শেষে আমরা বাসায় রওনা করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।